আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুর্কিপিডিয়ার নতুন চ্যানেল তুর্কিপিডিয়া নিউজ থেকে। আজকের নিউজে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং সংবাদ জানাবো। সেই সংবাদ হলো মধ্যপ্রাচ্যের দুটি দেশ সিরিয়া এবং ইরাক থেকে অন্তত 3টি ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই সংবাদটিকে শোনার পর আপনাদের কি মনে হচ্ছে? আমেরিকায় দীর্ঘদিন ধরে ইরাক ও সিরিয়ায় আমেরিকার যে সেনারা ছিল তারা কি ইরাক ও সিরিয়ার জনগণের মুক্তির দিশারি হিসেবে ছিল নাকি দখলদার শক্তি হিসেবে ছিল? কমেন্টে জানাতে পারেন আপনার অভিমত। আপনারা দেখছেন তুর্কিপিডিয়া নিউজ, এটি আমাদের নতুন চ্যানেল। এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তুর্কিপিডিয়ার নতুন সংবাদ শোনার আমন্ত্রণ। সিরিয়ার এবং ইরাকের ভেতরে থাকা 3টি ঘাঁটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি কনকো ঘাঁটি। এছাড়া গ্রিন ভিলেজ নামক ঘাঁটি থেকেও সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার সামরিক সদর দপ্তর পেন্টাগন নিশ্চিত করেছে এই তথ্য। এর আগে ধাপে ধাপে সিরিয়া থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। সেই সাথে এবার শুধু সিরিয়া নয়, ইরাক থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা আসলো। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনারা যদি চলে যায় তাহলে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হবে, এটা স্বাভাবিক। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের আসল অবস্থা কি? তারা কি পিস কিপিং ফোর্স হিসেবে আছে? তারা কি মধ্যপ্রাচ্যকে আরো স্টেবল, আরো সিকিউর করার জন্য ভূমিকা পালন করেছে, নাকি আমেরিকার উপস্থিতির কারণেই মধ্যপ্রাচ্যে একটি দেশের দখলদারিত্ব আরো বেড়েছে এবং বিভিন্ন দেশের উপর বেপরোয়া হামলা চালানোর সাহস দেখিয়েছে? মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তি আসলে শান্তির পক্ষে নাকি শান্তির বিপক্ষে, এই নিয়ে চলছে ব্যাপক বিতর্ক। আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তুর্কিপিডিয়ার নিয়মিত লাইভ এবং ভিডিও দেখতে আমাদের নতুন চ্যানেল তুর্কিপিডিয়া নিউজকে এখনই সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন সহ সকল ইস্যু নিয়ে তুর্কিপিডিয়া নিউজে। আল্লাহ হাফেজ।